পবিত্র মহরম মাসের 10 তারিখে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মর্মান্তিকভাবে কারবালার প্রান্তে শহীদ করেছেন, এজিদ ও এজিদের বাহিনী, এজিদের সমর্থককারী ও যারা এজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, তারা কাফের ও চিরস্থায়ী জাহান্নামী। এই প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হাদিস উল্লেখ করা হলো, নিশ্চয়ই হাসান ও হোসাইন পৃথিবীতে আমার দুইটি ফুল। আরও এরশাদ করেন, যে ব্যক্তি হাসান ও হোসেনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে ব্যক্তি হাসানের সাথে বিদ্বেষ রাখে সে আমার সাথে বিদ্বেষ রাখে। নবীজি আরও বলেন, হোসাইন আমা হইতে আর আমি হোসাইন হইতে, যে ব্যক্তি হোসাইনকে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বক্ষ থেকে মস্তক পর্যন্তই বহুলাংশে সাদৃশ্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আর বক্ষ থেকে পা পর্যন্তই সর্বাধিক সাদৃশ্য হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। নবীজি আহলে বায়াত প্রসঙ্গে বলেন, হে আল্লাহ, এরাই আমার পরিবার ও পরিজন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, যারা আল্লাহ তার রাসূলের মনে কষ্ট দেয় তারা নিঃসন্দেহে জাহান্নামী। তাই কারবালার ময়দানে যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন তারা নিঃসন্দেহে আল্লাহ তার রাসূলের মনে কষ্ট দিয়েছেন। তাই তারা মুমিনত মুসলমান হইতে পারেন না, নিঃসন্দেহে কাফের।